2024 সাল প্রত্যেকের খুব ভালো কাটবে যদি আপনি এই অভ্যাসগুলি ঠিক করে নেন। প্রথমেই বলি 2024 সাল এটা যোগ করলে 2 + 2 + 4 সমান 8, মানে শনির বছর। যেহেতু শনির বছর, তাহলে এই অভ্যাসগুলি যদি ঠিক করে নেন তাহলে শনি মহারাজ আপনার দিকে কুপ্রভাব দেবে না, উল্টে শুভ প্রভাব থাকবে। এর ফলে আপনার উন্নতি কেউ আটকাতে পারবে না। শনি মহারাজের সম্বন্ধে অল্প কিছু বলছি। ন্যায়ের দেবতা হলেন শনি। প্রত্যেক ব্যক্তির কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকেন শনি মহারাজ। তাই অশুভ কর্মের ফল যেমন খারাপ হয়, তেমনি কোনো জাতক ভালো কাজ করলে তাকে উপযুক্ত ফল দিতেও দ্বিধা করেন না শনি মহারাজ। তাও শনি মহারাজের নাম মাত্রই সকলেই ভীত হন। কিন্তু এমন কিছু অভ্যাস রয়েছে যা ব্যক্তির মধ্যে থাকলে বা সেই অভ্যাস গড়ে তুললে শনি মহারাজ তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং শুভ ফল দেবেন। এমনি কি সংকটের সময়ও পথ প্রদর্শন করেন এই শনি মহারাজ। সমস্ত বন্ধুদের একটা কথা বলছি, এই ভিডিওটা সমস্ত বন্ধুদের কাছে শেয়ার করুন। হয়তো আপনার এই একটা শেয়ারে অন্য কোনো মানুষ উপকৃত হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। এই ভিডিওতে 18টি অভ্যাস নিয়ে কথা বলবো। এই অভ্যাসগুলো যদি পালন করতে পারেন তাহলে শনি মহারাজের কৃপাও লাভ করতে পারেন। 2024 সাল আপনার খুবই ভালো কাটবে। নাম্বার 1, নিয়মিত নখ কাটুন ও নখ পরিষ্কার রাখুন। যারা রোজ নিজের নখ পরিষ্কার করে ও নখ বড় হলেই কাটে, তাদের শনি মহারাজ বিরক্ত করেন না। তাই নখ কাটা বা পরিষ্কার করার সময় কখনো আলস্য বোধ করবেন না। নাম্বার 2, ছাতা উপহার দেয়া খুবই শুভ। এটা শনি মহারাজের খুবই পছন্দ। বৃষ্টি রোদ থেকে বাঁচার জন্য ছাতা উপহার বা দান করলে শনি মহারাজের থেকে শুভ ফল লাভ করা যায়। নাম্বার 3, কুকুরদের দেখাশোনা করা। যারা কুকুরের সেবা করেন তাদের প্রতি শনি মহারাজ সদয় থাকে। কুকুরকে খাবার দিলে বা খাওয়ালে শনি মহারাজ সেই ব্যক্তিকে উত্ত্যক্ত করেন না। কুকুরকে ভালোবাসলে শনি মহারাজ সদা প্রসন্ন থাকেন। নাম্বার 4, দান করুন। দরিদ্র ও অসহায় ব্যক্তিদের প্রতি সমব্যথী হলে এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে বুঝতে হবে আপনার উপর শনি মহারাজের আশীর্বাদ রয়েছে। শীদ্রদের ছোলা, কালো তিল, বিউলির ডাল ও বস্ত্র দান করুন। শনির শুভ ফল লাভ পাওয়া যায় এতে। নাম্বার 5, দৃষ্টিহীনকে পথ দেখান। মানে যারা অন্ধ, চোখে দেখতে পান না, তাদেরকে সাহায্য করুন, বা কেউ রাস্তা পার হতে তাদেরকেও সাহায্য করতে পারেন বা তাদের সঠিক দিকে চালনা করতে পারেন। নাম্বার 6, শনিবারের উপবাস। মানে শনিবার যদি আপনি নিজে উপোস থেকে আপনার ভাগের খাবার কোনো দরিদ্র ব্যক্তিকে দান করেন বা তুলে দেন, তাহলে শনিদেবের কিন্তু আশীর্বাদ লাভ করা যায়। এর ফলে কোনো দিনও খাদ্যের অভাব দেখা যায় না। সারা জীবন যদি এই নিয়ম পালন করতে পারেন তাহলে ধনসম্পদেরও অভাব হবে না। নাম্বার 7, সাফাই কর্মীদের সাহায্য করা। মানে যারা সাফাই কর্মী তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য করুন বা সম্মান করুন। এতে কিন্তু শনিদেব আপনার সঙ্গ কিন্তু কখনো ত্যাগ করে না, আপনাকে সব সময় শুভ ফল প্রদান করবে। নাম্বার 8, স্নান ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করুন। মানে প্রতিদিন নিয়মিত নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও স্নান করুন। এতে শনিদেব সন্তুষ্ট হন ও প্রসন্ন হন। নাম্বার 9, মাছকে খাবার খাওয়ালে।
মানে নিয়মিত যদি মাছকে খাবার খাওয়ানো যায়, আর এর সাথে কিন্তু নিজেও মাছ ভক্ষণ করলে হবে না, মাছ খাওয়া ছেড়ে দিতে হবে, আর প্রতিদিন নিয়ম করে মাছকে খাবার খাওয়াতে হবে। এই অভ্যাস যদি করা যায় তাহলে শনিদেব খুবই প্রসন্ন হয়ে থাকেন। নাম্বার 10, সম্মান করার অভ্যাস। মানে গুরুজন ব্যক্তি, পিতামাতা বা পিতামাতা তুল্য কাউকে বা অন্য নারীকে মাতৃরূপে সম্মান করা উচিত। এতে শনিদেব খুবই প্রসন্ন থাকেন। নাম্বার 11, চিন্তিত ও পরিশ্রমী ব্যক্তিদের সাহায্য করা। মানে যেসব মানুষ অসহায়, চিন্তিত বা পরিশ্রমী ব্যক্তিদের যথাসম্ভব সাহায্য করে তাদের কিন্তু শনিদেব খুবই পছন্দ করেন, তাদের কিন্তু কোনো বিপদেই কখনো পড়তে দেন না শনিদেব। নাম্বার 12, শিবের পূজা করা। অর্থাৎ শিবের লিঙ্গতে পূজা অর্পণ করা বা জল অর্পণ করা, নিয়মিত পুজো করলে শনিদেব সন্তুষ্ট হন, সেই সব ব্যক্তিকে কখনোই তিনি কষ্টে রাখেন না। নাম্বার 13, সৎ পথে আয়। কারো ক্ষতি না করে সঠিক পথে ও ধর্ম মেনে যদি কেউ আয় বা কোনো কাজ করে, উপার্জন করে, তাকে কিন্তু শনিদেব কখনো কিন্তু অর্থের অভাব হতে দেয় না। তার ওপর শনিদেব সব সময় আশীর্বাদের হাত রেখে দেন, তাদের অর্থ সব সময় পরিপূর্ণ থাকে। নাম্বার 14, বজরাঙ্গবলীর পুজো করা। বজরাঙ্গবলীকে যদি নিজের ইষ্ট দেবতা মানা হয় তাহলে সেই ব্যক্তিকে শনিদেব সব সময় বিপদ থেকে উদ্ধার করেন। নাম্বার 15, কৃষ্ণের বন্ধু কিন্তু শনিদেব। তাই কোনো ব্যক্তি যদি কৃষ্ণের আরাধনা করেন তাহলে সেই ব্যক্তির উপর কোনো বিপদ আসতে দেন না শনিদেব, সব সময় পাশে থাকেন বন্ধুর মতো শনিদেব। নাম্বার 16, মদ্যপানের অভ্যাস থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু শনিদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। আর যদি আপনি মদ্যপানের অভ্যাস নিয়মিত করে ফেলেন তাহলে শনিদেব আপনার ওপর খুবই ক্ষুব্ধ হতে পারেন। নাম্বার 17, নিরামিষ ভোজনের অভ্যাস। মানে শনিবার অন্তত নিরামিষ ভোজন করলে শনিদেব খুবই সন্তুষ্ট হন। আর সারা সপ্তাহ বা সারা বছরই যদি কেউ নিরামিষ ভক্ষণ করতে পারেন তাহলে তো খুবই ভালো। নিরামিষ ভোজনের অভ্যেস করা কিন্তু শনিদেবকে প্রসন্ন করা। নাম্বার 18, কুষ্ঠ রোগীদের সাহায্য করলে কিন্তু শনিদেব কিন্তু খুবই সন্তুষ্ট হন। কুষ্ঠ রোগীদের সাহায্য করা একটা পুণ্যের কাজ। যারা কুষ্ঠ রোগীদের সাহায্য করেন শনিদেব তাদের প্রতি সব সময় সদয় থাকেন। এমন ব্যক্তিদের কখনো দুঃখ কষ্টের মধ্যে পড়তে দেন না শনিদেব। এটাই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা অবশ্যই একটি লাইক করে সঙ্গে থাকুন।